গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গোয়া সিরিজের 4th এপিসোড নিয়ে চলে এলাম। আজকে 17 জুন অর্থাৎ সোমবার। আগের ব্লগে আপনাদেরকে ওল্ড গোয়ার দুটো চার্চের কিছু ভিডিও শেয়ার করেছিলাম। আজ আপনাদেরকে আরেকটি চার্চ দেখাতে নিয়ে যাব। দেখুন তো চিনতে পারেন কিনা, আর যদি চিনতে পারেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই চার্চটি প্যানজিম শহরে অবস্থিত। এই হোয়াইট চার্চটি একদম প্যানজিম সিটির মাঝখানেই অবস্থিত। কি চিনতে পারছেন? প্রচুর সিনেমা শুটিংও হয়েছে এই চার্চের সামনে। দিলওয়ালে, আশিকি 2, গোলমাল, জোশ সবই এই চার্চের সামনের রাস্তাটায় হয়েছে কিংবা চার্চের ওপরে হয়েছে। দেখে চিনতে পারছেন? এই চার্চের আসল নাম হলো আওয়ার লেডি অফ দ্য ইম্যাকুলেট কনসেপশন চার্চ অথবা হোয়াইট চার্চ অথবা প্যানজিম চার্চ বলেও ফেমাস। এই চার্চটি 1541 সালে তৈরি হয়েছে। জিগজ্যাগ সিঁড়িগুলোই হচ্ছে এই চার্চের মেন আকর্ষণ। 78টি সিঁড়ি রয়েছে। এখানে প্রত্যেক দিনই মাস হয় 3টে ল্যাঙ্গুয়েজে, কোঙ্কন, ইংলিশ এবং পর্তুগিজ ভাষায়। টাইমিং 10টা থেকে 12:30 এবং 3টে থেকে 5টা পর্যন্ত খোলা এই চার্চটি। এই চার্চের মাথার উপর যে বেলটি রয়েছে এটা সেকেন্ড লার্জেস্ট বেলও বলা হয়। এখানে যে কোনো চার্চের ভেতরেই না ফটোগ্রাফি অ্যালাউ নয়। এছাড়া যে কোনো শর্ট ড্রেসেসও অ্যালাউ হয় না চার্চের মধ্যে। এই চার্চই খুব ওয়েল মেনটেন। প্রত্যেক 8 ডিসেম্বরে এখানে ফিস্ট হয় বলে এই চার্চটাকে খুব সুন্দর করে সাজানো হয়। আবার সামনের রাস্তাটাও খুব সুন্দর করে সেজে ওঠে। এত সিঁড়ি উঠতে উঠতে না হাঁপিয়ে গেলাম। এত সুন্দর জায়গাটায় এসেছি যে ফটোশুট করব না, তা আবার হয় নাকি? চার্চের ওপর থেকে দাঁড়িয়ে সামনের রাস্তাটা খুব জমজমাট লাগছে আর সুন্দরও লাগছে দেখতে এত উপর থেকে। এখানকার রাস্তাটা খুব কনজেস্টেড, গাড়ি পার্কিং করাও খুব অসুবিধা। সিনেমার পর্দাতে এই চার্চটাকে যতটা দেখতে সুন্দর লাগছে, চোখের সামনে যেন আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর জায়গাটা যে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। তার মধ্যে আপনারা তো আগের ব্লগে দেখিয়েছেন আমরা কি পরিমাণ কাক ভিজেছি। তার মধ্যে রোদ ঝলমলে আকাশের তলায় এখানে আবার খানিকটা শুকিয়েও গেলাম। আকাশটাকেও কি সুন্দর লাগছে না? আর এই সুন্দর আকাশের তলায় চার্চটাও যেন নিজস্বই একটা আলাদা রূপ খুঁজে পেয়েছে। যাই হোক, চলুন এবার যে জায়গাটায় নিয়ে যাব সেটাও এই প্যানজিম সিটিতেই অবস্থিত। এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বেই রয়েছে। এখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, একদম মাখনের মতো। আমার রাইট সাইডে রয়েছে মান্ডাভি রিভার, আর যার উপরে আপনারা ক্যাসিনোগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখন যে রাস্তাটার দিকে যাচ্ছি তার নাম হচ্ছে ফুট অফ দ্য আলটিনো হিলস। রাস্তার দুধারে কি সুন্দর কালারফুল বাড়িগুলো। হ্যাঁ, আমি এই ইনস্টাগ্রামেবল জায়গাটার কথাই বলছি। এই জায়গাটা ছিল পর্তুগিজদের কোয়ার্টার, তাই এই জায়গাটার নাম ল্যাটিন কোয়ার্টারও বলা যায়। তাছাড়াও এই বিউটিফুল কালারফুল লেন অফ গোয়াটি ফ্রন্টেনাস নামেও ফেমাস। এই পাড়াটিতে মোস্টলি 4টে কালারের বাড়ি আপনারা দেখতে পাবেন, গ্রিন, ইয়েলো, ব্লু অ্যান্ড রেড। প্রত্যেক বছর এনারা বাড়ির কালার করেন যাতে তাদের জায়গাটা সবার মনের কোণে এবং স্মৃতির খাতায় একটা জায়গা করে নিতে পারে। আমরা সকলেই এখানে কোনো না কোনো বাড়ির সামনে দাঁড়িয়ে পিকচার তুলছি, তবে মেক শিওর হতে হবে যে তাতে যেন তাদের প্রাইভেসি কোনোভাবেই নষ্ট না হয়। প্রত্যেক বাড়ি এতটাই সুন্দরভাবে ওয়েল মেনটেন যে তাতে আপনার ছবিও খুব সুন্দর আসবে, তাতে কোনো নির্দ্বিধা নেই। এখানেও গাড়ি পার্ক করাটা খুবই প্রবলেম বলতে পারেন। পুরো প্যানজিম শহরটাতেই গাড়ি পার্ক করা নিয়ে একটু প্রবলেম হতেই পারে। সামনে যে চার্চটি দেখছেন এটাও 18th সেঞ্চুরিতেই তৈরি হয়েছে, সেন্ট সেলেস্টিয়ান চ্যাপেল থ্রিটায়ার চার্চ। এখানে প্রত্যেকটি চার্চই একে অপরের থেকে সুন্দর। একটু সকালের দিক করে আসলেই ভালো হয়। এই কালারফুল লেন অফ গোয়াকেও ইউনেস্কো হেরিটেজ জোন করে দিয়েছেন। এখানে থাকার জন্য হোটেল, গেস্ট হাউসও আপনারা পেয়ে যাবেন।
এই যে এখানে পাতকুয়োটা দেখছেন, এটারও একটা মাহাত্ম্য রয়েছে। এখানে দাঁড়িয়ে উইশ করলে নাকি তা পূরণ হয়, তাই একে উইশিং ওয়েলও বলে। চলুন এবার আপনাদেরকে একটা সুন্দর ক্যাফেতে নিয়ে যাই। যাবার রাস্তাটাকে দেখে মনে হচ্ছে না যে ক্রাইম পেট্রোলে যে চোর এবং পুলিশ এইরকম ভাবে রাস্তা দিয়েই দৌড়াদৌড়ি করে? যাই হোক, এই রাস্তাটাকে আপনারা ইগনোর করুন। সব থেকে পুরনো এই ক্যাফেটার নাম হচ্ছে কনফেটেরিয়া 31 দ্য জেনারিও, যার বয়স 93 ইয়ার্স। এনাদের পর্তুগিজ টার্ট, কাপ কেক, ওয়ালনাট কেক, চিজ কেক, পেস্ট্রি, প্যাটিস, ব্রেডস, রিসয়েস, চিকেন অ্যান্ড চিজ, প্যান রোল, কোকোনাট ম্যাকারনটা হলো সব থেকে ফেমাস। এছাড়াও ওয়াইন বিস্কিটটাকেও ছাড়া যেতে পারে না, তাই আমরা বুঝতেই পারছি না যে কোনটা খাবো আর কোনটাকে ছাড়বো। তার মধ্যে প্রত্যেকটা আইটেমই আপনারা খুবই কম দাম এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। ভেতরে এসি সিটিংও রয়েছে। এনাদের মেনু কার্ডটা প্রত্যেক টেবিলেই ফিক্সড করা আছে। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা যেন এখানটাকে ইনস্টাগ্রামেবল প্যারাডাইসও আপনারা বলতে পারেন। আসলে এটা খুবই ফেমাস বেকারি তো এখানে, তাই সারাক্ষণই খুব ভিড় থাকে। সকাল সকাল আসলে একটু ভিড়টা কম পাবেন। তাই আমরা আর এখানে বসে না খেয়ে সব এক একটা করে আইটেম প্যাক করে নিলাম। সন্ধেবেলা হোটেলে গিয়ে চা কফির সাথে খাবো। আসলে মনটা তো পড়ে আছে ছবি তোলার দিকে। এখানে বসে খাবো না ওখানে গিয়ে পিকচার তুলবো, এতই ভিড় হয়ে যাচ্ছে জায়গাটা ছেড়েও দেয়া যাচ্ছে না। তাই আর বসে খেয়ে সময় নষ্ট করলাম না একটুও। এত সুন্দর জায়গাটা যে মনে হচ্ছে বিদেশের কোনো একটা জায়গায় চলে এসেছি। যতই ফটো তুলুন না কেন মন আর ভরবে না। ওনাদের ক্যাফেতে এতটাই ভিড় হয় বলে ওনারা দেয়ালেও মেনু কার্ড ফিক্সড করে দিয়েছেন, যাতে আপনাদের ভেতরে গিয়ে আর ওয়েট না করতে হয়। বাইরে থেকেই আপনারা ডিসাইড করে নিতে পারেন যে আপনারা ভেতরে গিয়ে ঠিক কি কি অর্ডার দেবেন বা কি কি খাবেন বা কি কি নিয়ে যাবেন। আর এখানে সবকিছুই সেলফ সার্ভিস। খাবারগুলো খুবই টেস্টি নাকি, তাই বক্সে ভিতরে করে নিয়ে চলে গেলাম। মানে বলতে পারেন এক বক্স ভর্তি করে নিয়ে গেলাম। ক্যাফেটাও আমার স্মৃতির খাতায় জায়গা করে নিল। এই পাড়াটাতে অনেক ক্যাফে রয়েছে, কোনটাকে ছাড়বেন আর কোনটার কাছে যাবেন প্রত্যেকটাই এক একটা ইউনিক। চলুন রাস্তার ওই ফুটে যে ক্যাফেটা আছে সেখানেই গিয়ে একটু বসি, চা কফি একটু খেয়ে এরপর বেরিয়ে পড়বো। এই ক্যাফেটার নাম হচ্ছে ক্যাসিনোনি। এখানে বসে আমরা আর একটা নতুন ড্রিঙ্কস ট্রাই করলাম, যার নাম পিনাকোলাডা। অপূর্ব সুন্দর টেস্ট। যদি আপনারা কখনো কোথাও পান তাহলে একবার ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকবে টেস্টটা। চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে গোয়া সিরিজের আবার কোনো একটা নতুন জায়গা নিয়ে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো কিছু সাজেশন দেওয়ার হয় সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।